ঘুম থেকে উঠেই একটু বারান্দায় গিয়েছিলাম। খুব ছোট ছোট ফুল ফুটেছিল। আসসালামু আলাইকুম, আমি নুসরাত ব্লগ থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাগানের ফুলগুলো খুবই ছোট ছোট, খুবই সুন্দর লাগছিল। তো আমি চেষ্টা করি প্রতিদিন একটু বাগানে যাই বা বারান্দায় যাই। তো তারপরে চলে গিয়েছিলাম আম পাড়তে। আমাদের গাছে কিছু আম হয়েছিল, তো সেগুলি আর কি পারলাম। আমগুলো খুবই মিষ্টি ছিল, আর এগুলো হচ্ছে আম্রপালি। তো এগুলাই আর কি আজকে পেরে ফেলেছি সব। তো এখানে পাড়া শেষ আম। আর আমাদের গাছে এবার বেশ আম গাছে খুব পোকা হয়েছিল। আম বেশি খাওয়া হয়নি, আম খাওয়া যায়নি বেশি একটা, খুবই পোকা ছিল, সেজন্য একটু আগেই পেরে ফেলেছিলাম। তো তারপরে এখানে ইমাদকে একটু ভাবলাম জামের জুস বানিয়ে দিই, তাকে সে জুস খাবে। তো তারপরে এখানে আমটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর ওই যে দেখেন ছোট্ট দুটি হাত দিয়ে দুষ্টামি করছে আমার সাথে। আর পানি দেখলে তো মাশাল্লাহ, তাকে আর বলতে হয় না। তো এই আর কি। তো তারপরে আমি আমগুলো ছোট ছোট করে কেটে নিলাম। আমগুলো চিনি ছাড়াই খুবই মিষ্টি ছিল। তারপর আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, যেহেতু পানির পরিমাণটা একটু বেশি ছিল। তো তারপরে আমগুলো ব্লেন্ড করে নিলাম। ও ইমাদ বেশি একটা খায়নি, আমি সব খেয়ে নিয়েছিলাম। কিনাটাই খায়, কিনাটা তো কিন্তু খাওয়াটা বাচ্চাদের জন্য ঠিক না। তো তারপর একটু ঠান্ডা পানি দিলাম, সামান্য একটু চিনি দিয়েছিলাম। চিনিও ভালো না শরীরের জন্য, তারপর আমরা খাই, যেহেতু আমার একটু সমস্যা আছে। তারপরও চিনিটা অ্যাভয়েড করা যায় না আমার পক্ষে, চিনিটা খেতেই হয় কিছু কিছু খাবারে। তারপরে জুসটা ঢেলে নিলাম। খুবই ঘন ছিল জুসটা, আর খুবই ঠান্ডা আর খুবই সুস্বাদু ছিল। তারপর আমি একটু ছোট ছোট করে কেটে রাখা আমগুলো একটু দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, কিন্তু আমগুলো ভিতরে পড়ে যাচ্ছিল, এটা ভেসে রয়নি। আমি ভেবেছিলাম যে একটু উপরে থাকবে হয়তো বা সুন্দরের জন্য। তাছাড়া কিনা যে জুসটা আছে আমের, সেটার যে ঘরোয়া যেটা বানানো হয় আমের জুস, সেটা কিন্তু খুবই ভালো এবং সুস্বাদু হয়, আর ভিটামিনও থাকে। তো তারপরে এখানে আমি একটু আরেকটা গ্লাসে ঢেলে নিলাম ইমাদের জন্য। তো তাকে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য, তো সে তো খাবে না, খায়নি, সামান্য অল্প একটু খেয়েছিল। তো তারপর আম্মু এখানে আজকে রান্না বসিয়ে দিয়েছে। আম্মু আজকে লতি দিয়ে ডাল রান্না করবে আজকে আম্মু। তো এখানে পেঁয়াজটা, আদা রসুন এগুলো কষিয়ে নেওয়া হলো। তারপর লতিটা যাদের একটু অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য, তাদের একটু অ্যাভয়েড করাটাই ভালো। আমিও লতি তেমন একটা খাইনি। তো এখানে মসুরি ডালটা কষানো শেষ, লতিটাও দেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমাদের গাছেরই ছিল, গাছের কিনা না, আমাদের নিজস্ব গাছের লতি ছিল। তো আমি একটু এসে আর কি একটু নাড়া দিয়ে দেখছিলাম। আর এখানে আম্মু হচ্ছে লাউ দিয়ে গরুর গোস্ত রান্না করবে। তো ছোট ছোট করে আম্মু কেটে নিয়েছে। আর এখান দিয়ে আমি গরুর গোস্ত সকালেই ভিজিয়ে রেখেছিলাম। গরুর গোস্ত একটু, যেহেতু এখন গরুর গোস্তটা পুরোপুরি এভাবে জমে গিয়েছে, এটা খোলাটাও একটু মুশকিল হয়ে যায়, তো সেজন্য একটু 2-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখাটাই বেটার। তারপরে আমি এগুলাকে একটু ধুয়ে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো তারপরে আম্মু এগুলাকে মাখিয়ে নিল সুন্দর করে। আর গোস্ত
আমার মাংস ছাড়লে মাইসে দেখবো না। আমার মাংস কি আছে? তুই সামনে থাকা কাচ্ছি বিরিয়ানি খাচ্ছো ছাড় তুই কাছ থেকে গন্ধলাম চলো। লাউ দিয়ে গরুর গোশত রান্না করবে। তো এখানে লাউটা প্রায় হয়ে এসেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কি আবার কি